সো দেখো আজকে আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন শিখব। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে এই মাল্টিপ্লিকেশন প্রসেসটা একটু বলতে চাই। সো এখানটায় দুইটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এ 1 2 3 4 5 6 আর বি হচ্ছে 0 1 0 2 2 -1। কিন্তু মাল্টিপ্লিকেশন করার আগে বা প্রোডাক্ট বের করার আগে আমরা জাস্টিফাই করে নিতে পারি যে আসলে মাল্টিপ্লিকেশনটা এখানে পসিবল কিনা। অনেক ম্যাট্রিক্স আছে ধরো যে যাদের ভিতরে মাল্টিপ্লিকেশন পসিবল হয় না, আবার অনেক ম্যাট্রিক্স আছে যাদের ভিতরে মাল্টিপ্লিকেশনটা পসিবল। সো আমরা আগে দেখে নিই যে এদের ভিতরে মাল্টিপ্লিকেশনটা পসিবল কিনা। তাহলে দেখো এই যে এই ম্যাট্রিক্সটা আছে এর অর্ডার যদি আমরা বলি তাহলে অর্ডারকে আমরা দেখো রো ইনটু কলাম, ধরো যে কোনো একটা ম্যাট্রিক্স সেটার অর্ডার এরকম, ধরো যে এ বি সি ডি ই এফ, হ্যাঁ, জি এইচ এফ, জি এইচ আই, ঠিক আছে, এই একটা ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সের অর্ডার কি বলি আমরা? এম ইন্টু এন, তাই না? যেখানে এম হচ্ছে রো ইন্ডিকেট করে আর এন হচ্ছে কি কলাম নাম্বার ইন্ডিকেট করে, রো নাম্বার ইন্টু কলাম নাম্বার। তো রো কয়টা এখানটায় দেখো, একটা রো, দুইটা রো, তিনটা রো আছে এখানটায়। তাহলে রো হচ্ছে তিনটা, কলাম দেখো একটা, দুইটা, তিনটা, তাহলে কলাম তিনটা। তাহলে রো তিনটা, কলাম তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের আমাদের যে এই অর্ডারটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু 3, দ্যাট ইজ এখানটায় নাম্বার অফ রো দ্যাট ইজ এম এর ভ্যালু 3 অ্যান্ড নাম্বার অফ কলাম দ্যাট ইজ এন এর ভ্যালু 3, 3 ইন্টু 3। তাহলে এখানটায় রো আছে কয়টা দেখো, এই একটা রো, এই আর একটা রো, দুইটা রো, তাহলে 2। আর কলাম আছে কয়টা, 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2 ইন্টু 3। আর এর সাথে যাকে আমাদের মাল্টিপ্লাই করতে বলতেছে সেই ম্যাট্রিক্সের অর্ডার কি? সেই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে, এখানে রো আছে কয়টা, 1 2 3, তাহলে রো নাম্বার 3। আর কলাম কয়টা, 1 2, কলাম 2। সো এটা হচ্ছে 3 ইন্টু 2 ম্যাট্রিক্স। এখন ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম দেখব আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো দেখব। যদি দুইটা ইকুয়াল হয় তাহলে আমরা বলবো মাল্টিপ্লিকেবল। তাহলে আমরা এইখানটা লিখছি হিয়ার নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম। সো নাম্বার অফ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স অফ এ, ফার্স্ট ম্যাট্রিক্সের নাম এ, এটা হচ্ছে কয়টা, নাম্বার অফ কলাম কয়টা এখানটা দেখো, তিনটা, এটা রো এটা কলাম। আবার নাম্বার অফ রোজ অফ সেকেন্ড ম্যাট্রিক্সটাকে বি দিয়ে ডিনোট করা হয়েছে, নাম্বার অফ রোজ অফ বি কয়টা, এটা রো। দেখো এই যে অর্ডারটা, প্রথমে রো তারপরে কলাম, তাহলে রো নাম্বার কয়টা এখানটায়, তিনটা। তো আমরা দেখব যে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ রো, বারবার রো লিখছি, আসলে এটা কলাম হবে। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম যদি সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর ইকুয়াল হয়, সেকেন্ড ম্যাট্রিক্স নাম্বার অফ রো এর যদি ইকুয়াল হয়, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ রো অ্যান্ড ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো যদি ইকুয়াল হয়, অন দ্যাট টাইম আমরা বলতে পারবো যে এরা মাল্টিপ্লিকেবল, এদের প্রোডাক্টটা পসিবল। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সের প্রোডাক্ট যিনি ইনভেন্ট করেছিলেন তার নাম হচ্ছে ক্যালি। সো এটাকে আমরা ক্যালিস প্রোডাক্ট বলতে পারি, ক্যালিস প্রোডাক্ট or Callis product or multiplication process for matrices. So Callis product or multiplication process for matrices। তাহলে এই ক্যালিস প্রোডাক্ট বলবো, ক্যালিস প্রোডাক্টে আমরা আগে মাল্টিপ্লিকেবল কিনা সেটাও আমরা জানতে পারবো, এবং এটাকে আমরা সিসিআর নামে যদি আমরা এটাকে সি ফর ক্যালি
সি ফর কলাম, সি ফর রো, সিসিআর নামে যদি এটাকে আমরা মনে রাখি তাহলে আমরা জাস্টিফাই করতে পারবো। কেন সিসিআরটা মনে রাখবো? ফর জাস্টিফিকেশন, যে ওয়েদার ইট ইজ মাল্টিপ্লিকেবল অর নট। তাহলে দুইটা ম্যাট্রিক্স তারা মাল্টিপ্লিকেবল হবে কি না সেটার জাস্টিফিকেশনের জন্য আমরা সিসিআর মনে রাখবো। সি হচ্ছে আমাদের হচ্ছে ক্যালি, যিনি এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ইনভেন্ট করেছেন। আর ফার্স্ট ম্যাট্রিক্সের কি দেখব? কলাম দেখব, আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো দেখব। তাহলে ক্যালিস মাল্টিপ্লিকেশনে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি ইকুয়াল হয়, অন দ্যাট টাইম আমরা বলতে পারবো সেই ম্যাট্রিক্সটা কি মাল্টিপ্লিকেবল অর তার প্রোডাক্ট পসিবল। তখন আমরা মাল্টিপ্লিকেশন প্রসিজিওরে যাব, এবং মাল্টিপ্লিকেশন প্রসিজিওরটা কীরকম হবে এখনই আমরা দেখছি। তাহলে আমি আবার একটু প্রথম থেকে দেখিয়ে দিই। দুইটা ম্যাট্রিক্স ছিল, এর অর্ডার ছিল 2 × 3, দ্যাট ইজ রো 2টা কলাম 3টা। এর অর্ডার ছিল 3 × 2, দ্যাট ইজ রো 3টা কলাম 2টা। এখানে দেখো ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো দুইটা ইকুয়াল। প্রথমে মাল্টিপ্লিকেশনের জন্য প্রথমে কলাম দেখব, প্রথম ম্যাট্রিক্সের কলাম দেখব, সেকেন্ড ম্যাট্রিক্সের রো দেখব। যদি দেখি যে হ্যাঁ ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর ইকুয়াল, সো মাল্টিপ্লিকেবল, তখন আমরা মাল্টিপ্লিকেবল বলবো এবং মাল্টিপ্লিকেশন প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব। তো এটাকে আমরা বলি ক্যালিস মাল্টিপ্লিকেশন প্রসেস ফর ম্যাট্রিসেস। সো আমরা মনে রাখবো সিসিআর, এটা দিয়ে আমরা কি কি ডিনোট করতে চাচ্ছি? সি ফর ক্যালি, সি ফর কলাম নাম্বার অফ ফার্স্ট ম্যাট্রিক্স, আর ফর রো নাম্বার অফ সেকেন্ড ম্যাট্রিক্স। সো এই কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স অ্যান্ড রো অফ সেকেন্ড ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে এই ক্যালিসের মাল্টিপ্লিকেশন পসিবল। তো সিসিআর কথাটা একটু মাথায় রেখো। এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্সের প্রোডাক্ট বের করতে যাব। সো আমি ম্যাট্রিক্স দুইটা আবার একটু লিখে নিই। ম্যাট্রিক্স দুইটা এখানটায় যদি আমি একটু লিখি, এটা আমরা করছিলাম নাম্বার 13 এর এসইউ আহমেদের বুক নাম্বার 13। দেখো ফার্স্ট ম্যাট্রিক্সটা ছিল 1 2 3 1 2 3 অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সটা ছিল 4 5 6। একটু আগে আমরা দেখেছি এটা মাল্টিপ্লিকেবল, সো আমরা ডিরেক্ট মাল্টিপ্লিকেশনে যাচ্ছি। সো এ লিখলাম আমি, এর সাথে কি মাল্টিপ্লিকেশন করব? বি। সো বি এর ভ্যালুটা কি? বি এর ভ্যালুটা হচ্ছে 0 1 0 2 2 -1। সো এই 0 1 0 0 1 0 আর আছে 2 2 -1 2 2 -1, এই দুইটা ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমেরটা এ পরেরটা বি, তাহলে আমাদের মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা হবে এ বি। তাহলে এ এর সাথে বি মাল্টিপ্লাই করছি, সো এ বি। যদি বি এর সাথে এ মাল্টিপ্লাই করতাম তাহলে রেজাল্টটা হতো বি এ। তো একটু পরে আমরা বিও বের করব, আগে এ বিটা আমরা একটু দেখে নিই। তাহলে এ বি আমরা কিভাবে মাল্টিপ্লাই করব? সব সময় মনে রাখতে হবে যে রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করতে হবে। কি দিয়ে? সো রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করতে হবে। এটা যদি আমরা মাথায় রাখি, রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করব আর সেটাকে রো হিসাবে বসাবো, রো হিসাবে লিখব। রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করে কীরকমভাবে লিখতে হবে? রো হিসাবে লিখব ওটাকে। তাহলে দেখো প্রথমটা দেখলেই বুঝতে পারবা। তাহলে প্রতিটা একটা রো দিয়ে যতগুলো কলাম আছে প্রতিটা কলামকেই মাল্টিপ্লাই করতে হবে। তো এখন আমি ফার্স্ট রো দিয়ে এই ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করছি, এই ফার্স্ট কলাম। তো দেখো কিভাবে মাল্টিপ্লাই করছি। সো মাল্টিপ্লাই করা মানে কি, একেবারে আমাদের যে এলিমেন্টগুলো বা এন্ট্রিগুলো আছে কারেসপন্ডিং এন্ট্রিগুলোকে মাল্টিপ্লাই করব। যেমন এখানটায় রো এর ফার্স্ট এন্ট্রি হচ্ছে 1 আর কলামের ফার্স্ট এন্ট্রি হচ্ছে 0, তাহলে 1 এর সাথে 0 এর মাল্টিপ্লিকেশন হবে। সো কারেসপন্ডিং এন্ট্রিগুলোকে শুধু মাল্টিপ্লাই করব আর অন্য কিছু না। এখন দেখো এখানটায় রো এর সেকেন্ড এন্ট্রি হচ্ছে 2 আর এখানটায় এই কলামের সেকেন্ড এন্ট্রি হচ্ছে 1, তাহলে এই সেকেন্ড এন্ট্রি মাল্টিপ্লাই হবে। এখানে রো এর থার্ড এন্ট্রি হচ্ছে 3 আর কলামের থার্ড এন্ট্রি হচ্ছে 0, তাহলে থার্ড এন্ট্রি মাল্টিপ্লাই হবে। তাহলে আমি কি করব?
এই ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে আগে মাল্টিপ্লাই করছি কিভাবে এর ফার্স্ট এন্ট্রি ইনটু এই কলামের ফার্স্ট এন্ট্রি লিখলাম তারপরে একটা প্লাস সাইন দিলাম তারপরে এই 2 এর ফার্স্ট এন্ট্রি আর এই 1 ঠিক আছে এটা লিখলাম 2 ইনটু 1 তারপরে এই থার্ড এন্ট্রি লিখলাম 3 ইনটু 0 প্লাস 3 ইনটু 0 সো এভাবে লিখব তারপরে এই সেকেন্ডটার জন্য আবার এখানটায় সো আমার জায়গা একটু কমে গেল এটা লেখার কারণে সমস্যা নাই এই জায়গায় আমি একটু পাশাপাশি লিখলাম তোমরা মনে করবা যে এইখানটা একটা গ্যাপ আছে ঠিক আছে তা এখন এই ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামটাকে মাল্টিপ্লাই করব একইভাবে ওর ফার্স্ট এন্ট্রি মাল্টিপ্লাই করলে কত হবে আমি আর এইভাবে লিখছি না আমি সরাসরি লিখছি 2 1 স্যার 2 1 ইনটু 2 2 তারপরে এর সেকেন্ড এন্ট্রি ওর সেকেন্ড এন্ট্রি তাহলে 2 2 স্যার কত হবে 4 আর এর থার্ড এন্ট্রি ওর থার্ড এন্ট্রি তাহলে 3 ইনটু -1 কি হবে -3 তাহলে আমরা তো প্রোডাক্ট করে একটা ম্যাট্রিক্সই পাবো সো থার্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম এটাকে এরপর দেখো ফার্স্ট রো দিয়ে দুটা কলামকে মাল্টিপ্লাই করেছি ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করে এটা রেজাল্ট পেয়েছি ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করে এটা রেজাল্ট পেয়েছি এখন ফার্স্ট রো বাদ এটা আর দরকার নেই এখন সেকেন্ড রো দিয়ে আমি মাল্টিপ্লাই শুরু করব সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম তাহলে এর ফার্স্ট এন্ট্রি ওর ফার্স্ট এন্ট্রি 4 ইনটু 0 4 0 স্যার কত 0 তারপরে ওর সেকেন্ড এন্ট্রি তাহলে 5 ইনটু 1 কত 5 এর থার্ড এন্ট্রি ওর থার্ড এন্ট্রি দ্যাট ইজ 6 ইনটু 0 কত 6 তাই না তারপরে দেখো এখন এই সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করা শেষ এখন সেকেন্ড রো দিয়ে আমি সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করব তাহলে কি আসে দেখো 4 ইনটু 2 কত 8 5 ইনটু 2 কত 10 আর 6 ইনটু 1 6 ইনটু -1 6 দ্যাট ইজ এর ফার্স্ট এন্ট্রি দিয়ে ওর ফার্স্ট এন্ট্রিকে মাল্টিপ্লাই করছি 8 মানে আমি সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামকে তো মাল্টিপ্লাই করলাম দেখো ফার্স্ট কলামকে কিভাবে মাল্টিপ্লাই করলাম এই সেকেন্ড রো এই ফার্স্ট কলাম ছিল ওর ফার্স্ট এন্ট্রি 4 ইনটু 0 0 এই সেকেন্ড রো এই ফার্স্ট কলাম ওর সেকেন্ড এন্ট্রি 5 ইনটু 1 5 এই সেকেন্ড রো এই ফার্স্ট কলাম ঠিক আছে তাহলে থার্ড এন্ট্রি 6 ইনটু 0 6 ইনটু 0 এটা 0 হবে এটা হচ্ছে 0 তাহলে এখন আমরা এই সেকেন্ড রো দিয়ে এখন এই সেকেন্ড কলামকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে এই ফার্স্ট এন্ট্রি মাল্টিপ্লাই করলাম 4 2 স্যার 8 সেকেন্ড এন্ট্রি মাল্টিপ্লাই করলাম 5 2 স্যার 10 আর থার্ড এন্ট্রি মাল্টিপ্লাই করলাম 6 ইনটু -1 -6 তাহলে আমার এ বি আমরা পেয়ে গেছি সো জাস্ট এভাবেও তোমরা লিখতে পারো প্রথমে বোঝার জন্য কিন্তু এইভাবে লেখাটা খুবই ভালো না হলে অনেক বড় হয়ে যায় অনেক জায়গা লাগে দেখতেই পাচ্ছ সো অত জায়গা আমাদের দরকার নেই তাহলে এখানে 1 2 আর 1 কত 3 আর এইখানটায় 3 ইনটু 0 তো 0ই তাহলে এখানটায় থাকলো শুধু 3 আর এখানটায় 2 + 4 6 6 - 3 থাকলো কি শুধু 3 আর এখানটায় থাকলো 5 আর এখানটায় থাকছে আমার এই 18 - 6 12 তাহলে এ বি এর ভ্যালু আমি 3 3 5 12 পেয়ে গেলাম এখন যদি আমাকে বলে যে এ বি না বি এ বের করো তাহলে বি এ আমি একটু লিখে নিই তাহলে বি এ যদি বের করতে বলে বি এটা কীরকম তাহলে আগে বি লিখতে হবে পরে এ আগে কিন্তু এখানে কিন্তু আগে এ লিখছিলাম পরে বি তাহলে আগে এইখানটায় বি লিখতে হবে তাহলে 0 1 0 বির ভ্যালুটা কি বি এর ভ্যালুটা হচ্ছে 0 1 0 0 1 0 আর 2 2 - 1 0 1 0 সাথে কি আছে 2 2 - 1 তাই 2 2 -1 লিখলাম আর এ হচ্ছে কি এটা এর ঠিক পাশে লিখব এর ভ্যালুটা আমরা আবার লিখে নিই এর ভ্যালুটা হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই হচ্ছে এ এর ভ্যালু সো আমরা বি এর এখন যে মাল্টিপ্লাই করব যে প্রোডাক্টটা করব সেখান থেকে কিন্তু আর এ বি পাবো না এখন কিন্তু পাবো বি এ এখন আমরা একটু দেখে নিই তো মাল্টিপ্লিকেবল কি না এটা রো হচ্ছে 3টা কলাম হচ্ছে 2টা তাহলে এটার 3 ইনটু 2 এটার অর্ডার আর এটার হচ্ছে রো 2টা কলাম হচ্ছে কয়টা 3টা মানে এর অর্ডার হচ্ছে 2 ইনটু 3 তো তোমরা এইগুলো দেখবে শেষেরগুলা মানে কি
ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো, মানে কি এই জিনিসগুলো দেখবা, মানে কি এই পাশাপাশি যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি ইকুয়াল পাও ধরে নিবা যে হ্যাঁ মাল্টিপ্লিকেবল। এর আগেরটাতেও তোমরা এইটা দেখতে পারতা। তো এটার অর্ডারটা যদি তোমরা এখানে লিখে নিতা, এটার অর্ডার ছিল 2 × 3 আর এটার অর্ডার ছিল 3 × 2। সো তোমরা এই এর শেষেরটা আর ওর প্রথমটা দেখবা, এই দুইটা যদি ইকুয়াল দেখো তাহলে সাথে সাথেই তোমরা বলে ফেলবা যে হ্যাঁ মাল্টিপ্লিকেবল, আদারওয়াইজ মাল্টিপ্লিকেবল না। সো এইখানেও দেখা যাচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম অ্যান্ড সেকেন্ড ম্যাট্রিক্সের রো দুইটা ইকুয়াল। সো অ্যাকর্ডিং টু ক্যালিস রুল, ক্যালি এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন প্রসেসটা উনি ইনভেন্ট করেছেন। সো অ্যাকর্ডিং টু ক্যালিস রুল আমরা বলবো যে হ্যাঁ এই দুইটার প্রোডাক্ট পসিবল। সো এখন আমরা প্রোডাক্টটা একটু বের করার চেষ্টা করি। তাহলে রো দিয়ে কলামকে মাল্টিপ্লাই করব, রো অ্যালং রো লিখব, রো দিয়ে কলামকে মাল্টিপ্লাই করে অ্যালং রো লিখেছি, কিন্তু দেখো এইখানটায় তোমরা দেখো এই রো দিয়ে কলামকে মাল্টিপ্লাই করেছি, কোথায় লিখেছি অ্যালং রো, রো এর এলিমেন্ট হিসাবে থেকে গেছে। রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই করে এইগুলো কি রো এর এলিমেন্ট হিসাবে থাকছে। সো এই কারণে আমি এইটা একটু তোমাদেরকে লিখে দিয়েছিলাম, রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করে রো হিসাবে লিখব, এটা যাতে একটু মাথায় থাকে। তাহলে এখন আমি রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করে অ্যালং রো সেই ভ্যালুগুলো লিখতে চাই। তাহলে দেখো আমি ফার্স্ট রো দিয়ে মাল্টিপ্লাই শুরু করছি, এই দুইটা রোর কাজ পরে। ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করব, তাহলে কি কারেসপন্ডিং এলিমেন্ট 0 দিয়ে 1কে, 2 দিয়ে 4কে, তাহলে ফার্স্ট রো দিয়ে এই ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করছি। তাহলে এর ফার্স্ট এন্ট্রি ওর ফার্স্ট এন্ট্রি মাল্টিপ্লাই হবে, প্লাস এর সেকেন্ড এন্ট্রি ওর সেকেন্ড এন্ট্রি মাল্টিপ্লাই হবে। তাহলে 0 × 1 0 প্লাস 2 × 4 কি 8, তাহলে 0 + 8 পেলাম। তাহলে ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই শেষ। এখন ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করছে, তাহলে এর ফার্স্ট এন্ট্রি ওর ফার্স্ট এন্ট্রি 0 × 2 0, ওর সেকেন্ড এন্ট্রি ওর সেকেন্ড এন্ট্রি, তাহলে 2 × 5 10, তাহলে এটা হচ্ছে 0 + 10। আবার এই ফার্স্ট রো দিয়েই থার্ড কলামকেও মাল্টিপ্লাই করতে হবে। মনে রাখতে হবে যে একটা রো দিয়ে যতগুলো কলাম থাকুক না কেন সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ওর ফার্স্ট এন্ট্রি ওর ফার্স্ট এন্ট্রি, ঠিক আছে, 0 × 3 কত 0, আর ওর সেকেন্ড এন্ট্রি ওই কলামটার সেকেন্ড এন্ট্রি, মানে রো এর সেকেন্ড এন্ট্রি কলামের সেকেন্ড এন্ট্রি যদি মাল্টিপ্লাই করি কত 0, 2 × 6 হচ্ছে 12। তাহলে আমি রো দিয়ে কলামগুলো মাল্টিপ্লাই করলাম, লিখলাম, কিন্তু একটা রো তৈরি করলাম, একটা কি তৈরি করলাম, রো তৈরি করলাম। তাহলে মাথায় রাখতে হবে রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করে রো তৈরি করতে হবে, রো দিয়ে কলাম মাল্টিপ্লাই করে রো তৈরি করতে হবে, এটা যাতে মাথায় থাকে। এখন ফার্স্ট কলাম ফার্স্ট রো দিয়ে আমি প্রতিটা কলামকে মাল্টিপ্লাই করেছি, তাহলে ফার্স্ট কলামের কাজ শেষ, এটাকে নিয়ে আমার আর ভাবতে হবে না। এখন আমি ফার্স্ট রো এর কাজ শেষ, এটাকে নিয়ে আর ভাবতে হবে না। এখন ফার্স্ট কলাম দিয়ে আমি মানে ফার্স্ট রো এর কাজ তো শেষ ফার্স্ট রো থেকে, এখন আমি সেকেন্ড রোতে মুভ করছি, সেকেন্ড রো দিয়ে সবগুলো কলামকে আমি আবার মাল্টিপ্লাই করব। তাহলে সেকেন্ড রো এর ফার্স্ট এন্ট্রি 1, সেকেন্ড এন্ট্রি 2, আর ফার্স্ট কলামকে আমি মাল্টিপ্লাই করছি। তাহলে ফার্স্ট কলামের ফার্স্ট এন্ট্রি 1, সেকেন্ড এন্ট্রি হচ্ছে 4, তাহলে এই ফার্স্ট এন্ট্রি মাল্টিপ্লাই হবে, সেকেন্ড এন্ট্রি মাল্টিপ্লাই হবে। তাহলে 1 × 1 1, 2 × 4 8, তাহলে 1 + 8 লিখলাম। তারপরে একইভাবে এই রো দিয়ে আমি এই সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করব, তাহলে এই ফার্স্ট এন্ট্রি মাল্টিপ্লাই হবে 1 × 2 2, আর 2 × 5 সেকেন্ড এন্ট্রি থেকে সেকেন্ড এন্ট্রি দিয়ে সেকেন্ড এন্ট্রি 2 × 5 10, তাহলে 2 + 10। আবার এটাই দিয়ে মানে সেকেন্ড রো দিয়েই আমি থার্ড কলামকে মাল্টিপ্লাই করব, ফার্স্ট এন্ট্রি মাল্টিপ্লাই করলাম 1 × 3 3, আর 2 × 6 কত 12, ঠিক আছে। এরপরে আমি এই যে থার্ড রো দিয়ে থার্ড যে রোটা আছে সেই থার্ড রো দিয়েও আমি তিনটা কলামকে মাল্টিপ্লাই করব। তাহলে থার্ড রো দিয়ে শুরু করলাম, এই ফার্স্ট দুইটা রো দিয়ে মাল্টিপ্লিকেশন শেষ আমার, এখন থার্ড রো দিয়ে মাল্টিপ্লিকেশন শুরু। থার্ড রো দিয়ে প্রথমে কি করব, ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করব। তাহলে মাল্টিপ্লাই কিভাবে হয়, কারেসপন্ডিং এন্ট্রিগুলো মাল্টিপ্লাই হয়, এর ফার্স্ট এন্ট্রি ওর ফার্স্ট এন্ট্রি মাল্টিপ্লাই হবে, 0 × 1 কত 0, আর -1 × 4 -4 লিখে ফেললাম। তারপরে আবার কি 0 × 2 0, মানে সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করতেছি, তাহলে 0 × 2 0, আর -1 × 5 -5। আবার
এই থার্ড রো দিয়ে এই থার্ড কলামকেও মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এন্ট্রি টু এন্ট্রি মাল্টিপ্লাই, এর ফার্স্ট এন্ট্রি ওর ফার্স্ট এন্ট্রি মাল্টিপ্লাই, 0 ইন্টু 3 কত 0, আর -1 ইন্টু 6 -6। তাহলে আমার মাল্টিপ্লিকেশন প্রসেস এই জায়গায় শেষ হয়ে গেল। এটাকে জাস্ট আমি একটু সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করে আমি কি লিখব, যে 8, এটা 10, এটা 12, এটা হচ্ছে 9, এটা 12, এটা 15, এটা -4, এটা -5, এটা -6। তো এটা কার ভ্যালু আসলে, এটা এবি না বিএ? এটা ছিল আসলে আমার কিসের ভ্যালু, বিএ। তাহলে এটা হচ্ছে বিএ। তো আমরা এবির ভ্যালুটা একটু দেখে নিই। এবির ভ্যালুটা কি, এবির ভ্যালুটা আসছিল 3, 3, 5, 12, আর বি এর ভ্যালু দেখছো কত বড়, 8, 10, 12, 9, 12, 15, -4, -5, -6। তাহলে কি আমরা বলবো এবি ইকুয়ালস বিএ, নাকি এবি ইজ নট ইকুয়ালস বিএ? সো দেয়ারফর এবি ইজ নট ইকুয়ালস বিএ। এটাই ওরা প্রুভ করতে বলেছিল, সো প্রুভড। তো একই সাথে আমরা প্রুভও করলাম, আর মাল্টিপ্লিকেশন প্রসেসটা কিভাবে হবে সেটাও আমাদের শেখা হয়ে গেল।